24-এর ব্রিগেডের পর 26-এর বারুইপুর ফের বঙ্গ রাজনীতিতে র্যাম্প চমক। ভোটার তালিকায় মৃত বলে দাবি 3 জনকে সেই র্যাম্পে হাঁটিয়েই কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে নিশানা করে তোপ দাগলেন অভিষেক। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন, তিনি আত্মহত্যা করেছেন। তাকে নোটিশ পাঠিয়ে 5 তারিখ ডাকা হয়েছে। 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন? আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো। জ্ঞানেশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে। ভোটার তালিকায় মৃত বলে দাবি 3 জনকে র্যাম্পে হাঁটিয়ে কমিশনকে তীব্র নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যের মধ্যে উঠে এলো ফের দিল্লি যাওয়ার হুঁশিয়ারিও। তার সঙ্গে সঙ্গেই এসআইআর হিয়ারিং এর যে হয়রানি, সেই হয়রানি থেকে শুরু করে এসআইআর এর যে খসড়া তালিকা, সেখানে নামের গন্ডগোল, সমস্ত বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তার এই বক্তব্যে তুলে ধরেন। জ্ঞানেশ কুমারকে একেবারে সরাসরি ভ্যানিশ কুমার বলে নিশানাও করতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ বারুইপুরে তার এই সভা, যে সভা থেকে একদম তীব্র নিশানা কমিশনের উদ্দেশ্যে তিনি দাগিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভোটার তালিকায় মৃত বলে দাবি করা 3 জনকে র্যাম্পেও হাঁটিয়েছেন। কমিশনকে তীব্র নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ কমিশনকে তীব্র নিশানা করেছেন। তার বক্তব্যের মধ্যে উঠে এসেছে এসআইআর হিয়ারিং এর যে হয়রানি, সেই হয়রানি থেকে শুরু করে খসড়া তালিকায় গন্ডগোল। শুধু তাই নয়, ফের একবার দিল্লি যাওয়ার হুঁশিয়ারিও তিনি আজ দিয়েছেন বারুইপুরের এই সভা থেকে। কি বলবেন? না, এতদিনে তো 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন তো ঘেরাও করে রাখারই কথা ছিল। উনি কোনো এএসডিডি তালিকায় যদি ভুল ভ্রান্তি হয়েছে তো তার জন্যই তো শুনানি পর্ব চলছে। যদি কোনো ব্যক্তিকে, জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানো হচ্ছে, তার জন্য 6 নম্বর ফর্ম পূরণ করতে বলুন। জনসভাতে র্যাম্পে হাঁটিয়ে কি হবে? তাদের না, জনসভায় র্যাম্পে হাঁটিয়ে তো ভোটার তালিকায় নাম উঠবে না। 6 নম্বর ফর্ম ভর্তি করতে বলুন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস যে ভয় পেয়েছে ভোটার তালিকার সংশোধনের কাজে, এগুলি তারই প্রতিফলন। কোন দলের কোন রাজনৈতিক নেতা মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটারের ভোটে জিততে চায়? ভোটার তালিকায় শুদ্ধিকরণ হলে পরে তৃণমূল কংগ্রেসের তো তা স্বাগত জানানো উচিত, যদি ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভারতবর্ষের নির্বাচনী প্রক্রিয়ায় তাদের ন্যূনতম আস্থা থাকে। জগন্নাথ বাবু, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।